যে নিজে বুখারী ন পড়ে ইবে বুখারী তেলাওয়াত করানোর অনুমতিতে নাই। যারাতে বুখারী শরীফ পড়িবার মতো ন্যূনতম যোগ্যতা নাই, ইতারা জিন করেন মানুষ হলো চরম প্রতারণা। আই আর মতো কিছু টিভিশনি মৌলী সাহেব কিছু মুয়াজ্জিন খাদেম দিয়ে টুপি পাঞ্জাবি দিয়ে বুখারী চালা দিলাম, ইবে এক ধরনের প্রতারণা করা ইবের সাথে। খতমে বুখারী শরীফ নিয়ে অনেকেই এক প্রকার ব্যবসা, অনেকে এ ধরনের সিন্ডিকেট গড়িয়ে খতমে বুখারী ফরের সিন্ডিকেট ইবে যাইছি তো ইবে তো অযোগ্য মানুষের সিন্ডিকেট, ব্যবসা বাণিজ্য ইবে বাণিজ্য। এই সহি বুখারীরে স্বয়ং মদিনাওয়ালা নবী আয় নবীর কিতাব হিসাবে সুসংবাদ দিই। সুতরাং এই বুখারী যারা ফরে এবং ফরেজ ফরে এই সমস্ত বুজুর্গ মুহাদ্দিসিনই এই বুখারীর খতম ফরিবার একমাত্র যোগ্য উপযুক্ত হকদার। প্রথমত যে বুখারী শরীফ সম্পূর্ণ আরবি ভাষা এবং এটা এখনো জেদ জবর নেই, তার মানে এখনো জেন মনে করেন ঘুরি ফরি দিব ন জেদ জবরিব খন্নত জারিব খন্নত ফেসিব খন্নত তনবিনিব খন্নত জজমব ইন এই যোগ্যতা যারা আছে, অর্থাৎ এক কথা আরবি ব্যাকরণ যারা পারদর্শী, ইতারাই বুখারী শরীফ পড়িবার মতো এই যোগ্যতা রাখে। আল্লাহ নবীর বিশুদ্ধ হাদিসের ভান্ডার এই বুখারী শরীফ পড়িবেলাই অজ্ঞ আলেম সাধারণ আলেমের দ্বারাই সম্ভব নয়। বুখারী শরীফ পড়িবেলাই কিছু এলমা হাদিসুন, রওয়াত হাদিসুন এবং মতনুল হাদিসুর সম্পর্কে কিছু অভিজ্ঞতা থাকা দরকার। 2 নম্বর হল দিকে আরবি গ্রামার, নাহু, সরফ, বালাগা, মাআনি ইন সম্পর্কে অভিজ্ঞতা দরকার এবং রসুলের জীবনী, সাহাবাদের জীবনী সম্পর্কে অভিজ্ঞতা দরকার। তবেই বুখারী শরীফ পড়লে পরিত্তারিব। যেন বুখারী খন পরিত্তারিব আর বাংলাদেশের প্রেক্ষাপটে জীবে সম্পর্কে কামেল ফাঁস গ্রহণ করিব, সম্পর্কে কামেল ফাঁস গ্রহণ করিব। তো কামেল ফাঁস করলেও যে বুখারী পরিত্যাগ তা কিন্তু নয়। যারা কামেল ফাঁস করছি এখন তো আর দেশের মধ্যে আল্লাহ হেফাজত যা অবস্থায় এখন কামেল ফাঁস করি ফেলে শুধুমাত্র গাইড ফরিয়ে বুখারী শরীফ ন দেখেও ওই ধরনের কামেল ফাঁস করলে হইতো না। ওস্তাদের সামনে দিবে বুখারী শরীফ পাঠ করছি এই ধরনের উপযুক্ত ব্যক্তি দিয়ে বুখারী শরীফ খতম ফরম পড়িব। এখন যে কামেল ফাঁস ন করে বুখারী ন দেখো মসজিদের ইমাম সাহেব এবার দ্বারা খতমে কোরআন পড়ান যাবে, কিন্তু এবার দ্বারা বুখারী শরীফ পড়ান যাবে। কিন্তু এবার বুখারী শরীফের নয়, এবার বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজব সাথে সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির গজবত মিজি এবার পড়িব। কারণ বুখারী শরীফের তো ইমাম বুখারী হাদিস লেভেলে বলিয়ারে যারা তো হাদিস লেবে ইমাম বুখারী 16 বছর হাদিস সংগ্রহ করি এবং ব্যক্তি এনে খুব কি করি যাচাই করি অযোগ্য ব্যক্তির দিন তে কি নলয় হাদিস নলয়, অযোগ্য ব্যক্তির জায়গা নতে সনদের ভিতরে। সুতরাং যারা বুখারী শরীফ পড়িব ইতারা যোগ্য পড়িব, ইতারা দস্তর মসজিদ খেলার হাদিসের দরজ লইরে যোগ্য মুহাদ্দিসের মাধ্যমে এরা সনদ লন পড়িব। তো ইমাম বুখারী পর্যন্ত সনদ দিবে লিঙ্ক করব। ফরন্ত দূর অন্যজনের ফরন্ত দূর হতা যে নিজে বুখারী ন পড়ে ইবে বুখারী তেলাওয়াত করানোর অনুমতিতে নাই। ইতারে বুখারী ফরন না নিয়ে বুখারীর অবমাননা, সহি বুখারীর অবমাননা, বুখারীর বুজুর্গ বর্ণনাকারীগণ অবমাননা, সহি বুখারী শরীফের অবমাননা। নাউজুবিল্লাহ মিন যালিক। এর মারা বহুত বদাত টাকসামির মসজিদের মধ্যে একবার ঘুরে তুলে দিই, তারপর সন্ধানে এক জায়গা ঘুরে তুলে দিই যে ভূমিকা দিন ফরস হইবেন যে কি মাদ্রাসাত ভালো পদত সিনিয়র পদত মধ্যে লেখাপড়া করার দে এল্লা আলেমন যাতে দন কেউ ইমামতি করলেও হয়তো শুদ্ধ করে পরিবার মতো যোগ্যতা রাখা যাইলেও আছে, অর্থাৎ ফুটতে সক্ষম এল্লে দর দেন ইয়ে নেই মেন জিবাই দায়িত্ব লই বল দিকে পাঞ্জাগানা মসজিদের সাধারণ মননে সাহেব ইবে বুখারী হন ফরিত ন জানে এবে চিন্তা করলে বুখারী খতম বললে কিছু হাদিয়ে পা যাব হাসানরে অসমর্থন করিবার মতো কিছু নয়। তবে এই সিন্ডিকেট তারপরে এই ধরনের সলছাতুরি প্রতারণা ইত্যাদি থেকে যেন মুক্ত থাকতে পারি ইতাল্লাই আর ধর্মপ্রাণ মুসলমানের হাসে IC+ টিভির মাধ্যমে আহ্বান জানাইম এই ধরনের বড় বড় আয়োজন করিবের সময় আল্লাহওয়ালা বুজুর্গ সাহেবে আলম বড় কোনো প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক এমন হনো আলেমর শরণাপন্ন হইয়ে বাসি 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 যারা বুখারী পরীক্ষারে টাইম দিয়ে বুখারী খতম করান দরকার। যারা আয়োজক তারাও সতর্কতা উচিত, যারা দায়িত্ব দিবে আয়োজকের দায়িত্ব দিবেন যে অনেক একজন উপযুক্ত যে মুহাদ্দিস যে মাদ্রাসার মধ্যে
হাদিস ফরাইয়ে এই ধরনের ফরাইত ফারে এই ধরনের মানুষের যে দায়িত্ব দিলে ইবে ওই ধরনের বড় বড় আলেম ওলামা মহাদ্দেশ ইতারা আনিব অনেক যদি একগু মসজিদের মহাজনের দায়িত্ব দেন ইবে মহাজন সারার কত নাইব। এখন যারা বহারি শরীফত নাম লাহাইয়ে দরজত হাজির নাই ন করিও ইতারা বহারি শরীফ ফরজ মানি কি করেন বহারি শরীফের মানহানি করেন বরং ইতারা কি করেন ইমাম গজবর বাগিয়ন বহারি শরীফের মানহানি হন বহারি শরীফের মানহানি হলে আল্লাহ নবীর গজব ফরিব। সহি বুখারী শরীফ হাদিসের জগতত এক অদ্বিতীয় অনন্য আল্লাহ নবীর হাদিসের মহাসংকলন আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহ লিল বুখারী। যে মানুষ আর দায়িত্ব দিয়ে যে খতম ফরাই ফেললে তাহলে আর দায়িত্ব যে ফরিত্তার দিলে মানুষ দিয়ে খতম ফরাই দেওয়া। হাদিসে পাক কথা আছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্বর অনুপাতে জিজ্ঞাসিত হইব। এখন তো উনি সিন্ডিকেট এই ক্ষেত্রে মানে তুমি আর দর দিবে আমি তোমার দিম আর দিবে তেলে দর নাইবে নাকি কিছু পার্সেন্টেজ দেয়, এই জাতীয় অনেক কথাবার্তা উনি ইন বড় দুঃখজনক লজ্জাজনক। বুখারী খতম একান্ত গত্যে হইলি বরং যোগ্য দক্ষ আলেমের শরণাপন্ন হইয়ে যোগ্য দক্ষ বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির বড় বড় মসজিদের খতিব আমলদার ধান্দাবাজ নয়। মৌলানা সাহাবলের মধ্যে তো অনেক ধরনের ধান্দা চর্চা শুরু হয়ে গই কলুষিত সমাজে তৈরি হইলি এই সমাজত বেগুন কলুষিত হয়ে যায়। তো এই ধরনের ভাবে যদি বুখারী খতম করি এটা কোরআন খতম হয় বুখারী খতম হয় বিভিন্ন ধরনের দিনে আলোচনার পর দোয়া করলে দোয়া কবুল হবার সম্ভাবনা থাকে। বহুত বড় ধরনের গুনাহ না ইনলে সিন্ডিকেট গরন অনুপযুক্তরে ফরিবেল্লাই দন আর অনুপযুক্ত মানুষরে দিয়ে বহার ইন্তজাম করন ইন দিনের বিষয় লিগের অবমাননা করন না তাই তো মনে করি বহুত বড় ধরনের বদদুয়ার বাগিব গুনার বাগিব। এই দায়িত্বে বিরুদ্ধে ইয়ান হাদিসত মানা হয় ইজা অবশ্যদাল আমরুইলা গায়রে আলী ফান্তাজির শাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে বিষয়ের যোগ্যতা যার কাছে নেই তার যদি সফর যায় এই দায়িত্ব তারা দিয়ে যায় তাহলে তোমরা কিয়ামতুল্লাহ অপেক্ষা করো। ব্যবসায়ী যেন সিন্ডিকেট করে টিয়া হামা বেললে ইবাও টিয়া হামা বের সিন্ডিকেট ইবা কোনোদিন শরীয়ত কামবে না ইবল দেখি বর্জনীয় বরং ইবার বিরুদ্ধে হন দরকার আলামলত তো হন দরকার আলামতে ইবা বুখারী যেন হাদিস শরীফ লেভেলে বলিয়ারে রাবিয়ালের বাছনি করি বর্তমানে বুখারী শরীফ খারাপ ফরত তারিব খারাপ ফরিদ তারিব ইতারার বাছনও করি আর দর্দন ফরিব।